জোর যার জুলুমে মিঠ প্রয়োজন, বুড়ো শয়তান চায় বিধবার মন। সুদখোর ঘুষখোর জ্বালায় জ্বালায়, পাটকেল খেয়ে তারা পালায় পালায়। তার হয়ে জানো তার নাম কি? গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। সবারই ভালো চায়, নিজেরটা হয় না। মন কেন ভালোবাসে, প্রাণে আর সয় না। সাহসিনী রূপকামিনী, অসহায়ের পাশে সে দামিনী। প্রতিবাদী খুবই জেদি, শুনে না হুমকি ধামকি। গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি, গায়ের মেয়ে চুমকি। গায়ের মেয়ে চুমকি। চম্পা, আই চম্পা, খালা, চম্পা, কোথায় সবাই? আই চম্পা। কি হয়েছে? এই এই ছেলে, তোর সমস্যাটা কি? তুই আবার আমার পিছু নিয়েছিস। তুই আমাকে ফলো করতে করতে আমার বান্ধবীর বাড়ি অবধি চলে এসেছিস। একদম উল্টা পাল্টা কথা কবি না। এই তুই কি ভাবছস? তোর পিছনে আমি আইছি। ও তুমি ঢাকা থেকে শিখে আইছো না? গ্রামের পোলা পান্ডে তোমার পিছন পিছন কেমন করে ঘুরাইতে হবো? ইস, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তোর মতো গাইয়া খেতে আমি আমার পিছনে ঘোরাবো? দেশে কি ছেলের আকাল পড়েছে নাকি? দেখ, এখন আমি চম্পাকে ডাকছি আর তোর শাস্তি করছি। একদম ইচ্ছা করছে তোর গলাটা টিপে আমি মেরে ফেলি। মেয়ে মানুষের গায়ে আমি হাত দিই না, নইলে তোর গলাটা আমি চাইপা ধরতাম। এই বাড়ি থেকে বেরো। এই, এটা কি তোর বাবার বাড়ি? তুই আমাকে বাড়ি থেকে বের করার কে রে? আমি এক্ষুনি চম্পাকে ডাকবো আর খালাকে ডেকে ঝাড়ু আছে না, ঝাড়ু পেটা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিব। ডাক। চম্পা, চম্পা, ডাক। এই ছাড়। ডাক। এই কি হইছে? এই চম্পা, কি রে চমকি তুই? আরে কি হইছে? খালা, খালা দেখো না খালা, এই খুনিটা আমাকে খুন করে ফেলছে। এই একদম উল্টা পাল্টা কথা আরে কবি না। কি শুরু করছো? খালা, খালা তোমার বটিটা কই? নিয়ে আসো তো। আরে একটু আমি মাথা ঠান্ডা কর, কি হইছে? খালা, এই ছেলেটা সেই কখন থেকে আমাকে ফলো করছে। ফলো করতে করতে সে এই বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছে। তুমি কিছু করবে? না না থাক, তোমাদের কিছু করা লাগবে না। আই, এই ডাকাতটা তোদের বাড়িতে কি করে রে? এই মেয়ে, এই একদম মিথ্যা কথা কবি না। এই মা, এই পাগলটা কই থেকে এসে? মা, মা, আমার ছেলে, এটা দুইজন আমার পোলাপান জমুস। মা, তোমার একটা কথা বলি, এই পাগলটারে বাড়িতে বের কর। এই আমি পাগল না। আরে থাম, তোর ভাই একটা আস্ত ছাগল। হ্যাঁ, আমার ভাই হইছে, আর রাগ করুন লাগবো না, এবার একটু ঠান্ডাও। আর ঘরে ও একটু দুষ্টু। যা মা, ওর ঘরে নিয়ে যা। না না না, আমি আর তোদের বাড়িতে থাকবো না। তুই আমাদের বাড়িতে যাস। এরকম ছাগল যে বাড়িতে থাকে সেই বাড়িতে মোটেও থাকবো না। আচ্ছা ঠিক আছে, শোন। এই, কি হইল মা? দেখছস, ওই যেন গেছিল তো রাস্তার মধ্যে দেখা হয়েছে, লাগাই দিছে ঝগড়া। তোর বাড়িতে হয়েছে বুঝেছি কেমন। আচ্ছা যা, তুই পানি নিয়ে যা। দিবা না মা। আচ্ছা যা, তুই এনে গেছি। তুমি এতদিন পর কোথা থেকে এলা? তোমাকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। চলে গেছি ওই দূর দেশে, আবার ফিরে এসেছি আমি তোমার কাছে। তুমি আসছো কিন্তু দেরি করে ফেলাইছো। আমি এখন বিধবা, এখন আমারে বিধবা বলেই চিনে সবাই। পিনেক, হ্যাঁ ওস্তাদ, আমার খাতাটা বের করতো। ঠিক কথা কইছেন দেখতো হিসাবে বড় উল্টা পাল্টা হইছে। ওস্তাদ। 19 থেকে 20 হয়েছে ওস্তাদ। হেই, একটা। আমি দেখতেছি 19 হইছে 34, তুই কইতেছিস 19 থেকে 20 হইছে। আয় আমার লগে যাইছো। হ্যাঁ
আমি ফিরে এসেছি তোমার কাছে, তুমি চলো আমার সাথে। হ্যাঁ যাবোই তো, যাবো না? ডাকাতে আইসিস তুই, তোর লগে তো ফিরেই যাবো। এই বিধবা, তুই না আমার সাথে কথা কইতে তোর লজ্জা লাগে, শরম লাগে? আর পুরান নাঙ্গের সাথে কথা কইতে শরম লাগে না? হ্যাঁ, বাইকে যাওয়ার পরিকল্পনা করতেছাস? এই চুপ থাকেন, বেশি কথা কন। ওস্তাদ ওই যে বললো যে আপনার খালি বেশি কথা কন। আচ্ছা ঠিক আছে, আপনি কি বেশি কাজও করেন সেটা আমরা দেখবো। আরে বেটা দাঁড়া, আমি বেশি কথা কই না বেশি কাজ করি আমি ওইটাও দেখাইতাছি, একটু ওয়াইট কর। হ্যাঁ দেখ, বেশি কথা কই না বেশি কাজ করি এখনই দেখাইতাছি তোরে। এই বেটা যা, তোরে মারলাম না, তোরে যদি খালি এই বিধবার পিছনে ঘুরতে দিই তাহলে তোর আড্ডি গুড্ডি ভাঙ্গে প্যাকেট করে আবার ডাহা পারাম, জানতে যা। এই বিধবা আয় আমার লগে, তোর লগে তোর মার লগে আমার অনেক হিসাব কিতাব আছে। দেখেন কথাবার্তা সাবধানে কমেন। কথাবার্তা সাবধানে কইতাছি, আমার হিসাব মিলে না, 19 থেকে 34 যায়। তোর লগেও হিসাব আছে, তোর মার লগেও হিসাব আছে। আয় আপনি আমার হাত ছাড়েন, আশ্চর্য ব্যাপার, হাত ছাড়েন। এই, হাত ছাড়েন কিন্তু। এই মহিলা একদম চুপ। তোমার মাইয়া আমার সাথে কথা কইলে, হ্যাঁ তুমি আমার হেরে মারো, আমার উল্টা পাল্টা কথা কও, এই কথা। আর তোমার মাইয়া রাস্তা কারইয়া পরপুরুষের সাথে কথা কইতাছে। সাবধান, তোমার মাইয়া যদি গেলে আর কোনোদিন রাস্তার কারে পরপুরুষের সাথে কথা কয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। অতীতের কথা মনে করে দাও। এই বিবেক চল। শোনেন, আমার ওস্তাদ কিন্তু হিসাবে ভুল করে না, আপনি হিসাবটা ভালো করে মিলাই নিন। আয় মা, একটা সুদ কর তোমার এতগুলো কথা হয়ে গেল, তুমি কোনো প্রতিবাদ করলা না? না না মা, সবসময় সব কথা প্রতিবাদ করতে হয় না, অনেক সময় সহ্য করতে হয়। কেন মা? শুন, তুই রাস্তাঘাটে কেউ লোকের কথা কইস না, আমি যেটা কই এটা শুন। হ্যাঁ বাবা, বেশ ভালো। কি সুন্দর বড়ই গাছের নিচে এত শান্তিতে পড়াশোনা করছেন, মনে হচ্ছে একদম পড়াশোনা করে মানে কি যে হয়ে যাবেন আল্লাহই জানে। আইসা পড়ছে। আসলে আপনার দ্বারা না কোনোদিন কিছুই হবে না, যতই আপনি পড়াশোনা করেন। কারণ যারা গ্রামের খ্যাত মূর্খ, তাদের দ্বারা আর যাই হোক পড়াশোনা হবে না। আর পড়াশোনা করে কি করবেন? আপনাকে ভালো জব দিবে কে? কে দিবে আপনাকে ভালো চাকরি? হয়েছে। আচ্ছা, এ আমার লেখাপড়ার সময় আর না আসলে চলতো না? কাবাব মে হাড্ডি না হলে চলতো না? দেখুন, আপনার কাবাবে হাড্ডি আর কোনো ইচ্ছা আমার নেই। আসলে আমি কি করব বলুন তো? আমি যে পথ দিয়ে যাই সেখানেই আপনি কোনো না কোনোভাবে উপস্থিত হয়ে যান, এতে আমার কি করার আছে? আমার তো কিছুই করার নেই। এই একটা সত্যি কথা বলেন তো, আপনি আমার কাছে কি চান? কি পাইলে আপনি আমার পিছন ছাড়বেন বলেন তো? আপনার কাছে আমি আবার কি চাইবো? আপনার কাছে আছেই বা কি? আসলে আমি আপনার জানটা চাই। জান দিবেন? আপনাকে আমি খুন করতে চাই। আপনি মরছেন না কেন? ও, আপনি আমার জান চান না? আমার জানটা পেলে আপনি খুব খুশি? অনেক খুশি। অনেক খুশি না? অনেক হয়েছে, এবার যান। এই তুই আমার গায়ে হাত তুললি কেন? তুই কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার সাহস দেখতে চান? আমার সাহস দেখতে চান না? এই হাতটা দিন ভাইঙ্গা। এই আরো জ্বালাইবেন আমারে? চার বলছি। হ্যাঁ, আরো জ্বালাইবেন? কি কেমন লাগে? কত বড় সাহস তুই আমার মেয়েকে রাখলিস? খারায় খারায় দেখতেছিস কি? মার খারায় আড্ডু গুড্ডু ভাঙে নাই। বাবা, তুমি ওকে আর মেরো না। বাবুকে মারতে বারণ করো। বাবা, তুমি ওকে মারতে বারণ করো। বাবা, কি মারো? মেরো না তুমি ওকে। বাবা, ওকে মেরো না। চুপ কর। বাবা, ছাড়ো। বাবা, তুমি ওকে মারতে বারণ করো। ওর কোনো দোষ নেই। মেরা হাত ধরছিস কে তুই? বল না গো, এত ঝাল মরিস?
মুড়ি খাইতেছো, ভাত রান্না করবা না? আরে যে ভাত আছে তুই ভাবি মিলিয়া খাই এলো আমি মুড়ি খাবো খাইতা না, দেখি আমি কটা খাই। মরিচটি মা খুব জাল না? ও কইস না কি রে এনে বলি কে তোর এই অবস্থা কে এই অবস্থা কেন? ওই ওর বান্ধবী, ওই শয়তান ছেড়ি আমার লোক শয়তানি করতেছে, এটা ওর বাবাই দেখছে। ওর বাবাই দেখে আমার মাই শুরু করছে। কি মারে বাজান কোনানে লাগে নাই তো বেশি ব্যথা পাই নাই মা, অল্প একটু ব্যথা পাইছি। এই হুন তোর এই বান্ধবীরা আমার বাড়িতে এসে মেলাইতে না কমি শয়তান সেরি আচ্ছা মা, ওরা গোসল টোসল করো, দেখো ওর কি অবস্থা করছে। হ্যাঁ আমি একলা গোসল করতে পারবো? তুই কি করছিলি? আমি আর কি করব, তোর বান্ধবী তো শয়তান। আচ্ছা আমি দেখুনি আচ্ছা যা গোসল করে আ। তোর আমি পরে বুঝামু শয়তান সেরি লাগে বান্ধবী বাতাইছে আমার এত বড় বুলাডারে মাইরা ধরে কি করে দিছে বেটায় মা তুমি হুদাই চিল্লাও তো, চুপ থাকো। তুই যা ও গোসল করতেছে আর খাওন রেডি কর শয়তান মাইয়া লজ্জা শরম নাই খুব তো মায়া মানুষের লগে ভালোবাসা ঢাকা গেলি গা, মানে খুব বালা, এই তো বাইতে আইলি। ভাই আমি একবার চলে আইছি, ভাবছি আমি চম্পার বিয়ে করব। তুই অনা চম্পারে বিয়া করবি? চম্পা বিধবা তুই জানোস না? ভাই বিধবা হোক আর যাই হোক, আমি তো ওকে ভালোবাসি। চম্পারে যদি তুই বিয়া করস তাহলে বাইতে বাইরে যা। আমি বাড়ির থেকে যাব কেন? আমি একবার চলে আইছি, বাড়িতে তোমারও যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে, আমি বাড়ির থেকে যাব না। তুই খালি ওই মায়ের বিয়া করে দেখিস, বাইতে তোরা কিবা বাই করা লাগে আমি বাই করে দিব। সবকিছু আমার জন্যই হলো। বাবা মোটেও কাজটা ঠিক করেনি, কেন যে ওর গায়ে হাত তুলতে গেল? আমি তো কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। সব দোষ আমার জন্যই এমন হয়েছে। কিন্তু কি করব আমি? ওকে বরঞ্চ যে সরি বলে আসি। চমক, চমক, এই চমক, কি হলো এত রাতে এখানে কেন? ও দিনের বেলা বাবার কাছে মার খাওয়া মন ভরে নেই, এমনকি রাতের বেলা পাড়া বসে ডাইকা নেবেন নাকি? দেখুন চমক, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন আসলে তা না। আমি আমার বাবার হয়ে আপনার কাছে সরি বলার জন্য আসছি। আমি জানি আমার বাবা আপনাকে অনেক মেরেছে, তার জন্য আই এম রিয়েলি সরি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। শুনেন, এই সরি দেওয়া কোনো কাজ হবে না। আমি আপনার ক্ষমা করবো না। দেখুন, আপনি আমাকে ক্ষমা করে দিলেই তো হয়। আমি বুঝতে পেরেছি আমার বাবা অন্যায় করেছে আপনার সাথে, কিন্তু আমি বলছি তো আই এম রিয়েলি সরি। আপনি এখান থেকে যাইতে পারেন। ও আচ্ছা, আপনি আপনার রাগটাকেই বড় করে দেখছেন তো? দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমিও দেখব আপনার এই রাগ কতক্ষণ থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত রাগ করে থাকবেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো। ঠিক আছে, থাকতে পারেন আপনি, সেটা আপনার ইচ্ছা। শুনেন, আপনি যান বা থাকেন, একটা কথা বলি, এখানে কিন্তু অনেক শিয়াল আছে, তাড়াতাড়ি চলে যান। থাকুক, আমাকে শিয়াল খেয়ে ফেলুক, তাতে আপনার কি? আমিও দেখব। কি করবো এখন আমি? চল, ওখানে
লাগছে, এইদিকে তো জিদ করে আমিও চলে এলাম। এখন কি করব? এখানে থাকবো? কিভাবে থাকবো? আমি তো এর আগে কোনোদিন এভাবে থাকিনি। কিন্তু যাই হয়ে যাক, আমিও আমার বাবার মেয়ে। ওর যদি জেদ থাকতে পারে, আমারও আছে। আমিও দেখবো চমক কি করে আমার উপর রাগ করে থাকে।